ফের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হলো দুয়ারে সরকার ক্যাম্প, যার মাধ্যমে রাজ্যের সকল সাধারণ মানুষেরা সরকারি সুবিধা পেতে পারে। বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যাতে সহজেই সাধারণ মানুষের আওতায় আসতে পারে, এই কারণে বিগত 2021 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 2025 সালে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষকে সরকারের তরফ থেকে এই কর্মসূচিতে সাহায্য করবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়ারে সরকার শিবির 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার 36 নম্বর ওয়ার্ডে পৌরপিতা শচীন সিংয়ের উদ্যোগে আজাদ মেমোরিয়াল স্কুলে আয়োজন করা হয় দুয়ারে সরকার শিবিরে। সকাল থেকে এলাকার সাধারণ মানুষের এই শিবিরে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে ভিড় জমায়। সমস্ত দিক খতিয়ে দেখতে ও সমাধান মানুষের পাশে দাঁড়াতে সকাল থেকেই হাজির পৌরপিতা শচীন সিং। মেধাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক বিভাগে সাধারণেরা ভিড় ছিল নজর কাড়া। এমন কোনো জিনিস ছিল না যেটা মমতা ব্যানার্জি সরকারে এই প্রকল্পে মানুষ পাচ্ছিল না। সবই প্রকল্প পাচ্ছিল, কিন্তু দুটো জিনিস মানুষের শেষ হয় না। একটা হচ্ছে নিদ্রা, সেকেন্ড হচ্ছে চাহিদা। আজকেও এটা আমাদের ওয়ার্ডে প্রায় 8 বার দুয়ারে সরকার হয়েছে। আজকেও দুয়ারে সরকার ক্যাম্প লেগেছে, হাজার হাজার মানুষ কাতারে রয়েছে। তো মানুষের চাহিদার শেষ হয় না, সেটা ভালো জিনিস। মমতা ব্যানার্জি এমন একটা সিএম যে 24 ঘন্টা মানুষের জন্য ভাবে। আমাদের দলের কথাই আছে, ফর দ্য পিপল, টু দ্য পিপল, বাই দ্য পিপল। মা মাটি মানুষ, ওদের জন্য কাজ করার। তো এই একটা এমন প্রকল্প যেটা আমি হৃদয় থেকে, আমি এজ এ কাউন্সিলর না, এজ এ পশ্চিমবঙ্গবাসী, এজ এ ভারতবাসী, মমতা ব্যানার্জিকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এমন একটা প্রকল্প তার তুলনা করা যায় না। দুয়ারে সরকার এমন একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবসময় মঙ্গল করে। আর আপনি দেখবেন নানা রকমের প্রকল্প রয়েছে, মানুষ সেটা গ্রহণ করছে, মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে। এই দুয়ারে সরকারের প্রকল্প আমাদের সেরা প্রকল্প। আর মমতা ব্যানার্জিকে 36 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের নেত্রী, আমাদের সিএম মমতা ব্যানার্জিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ওনার দীর্ঘায়ুর কামনা করছি, যে অনেক সুস্থ থাকুন উনি, আর মানুষের এইভাবে পরিষেবা দিয়ে যান। আর আমাদের পথ প্রদর্শক বনে আমাদেরকে সবসময় এরকম সহযোগিতা করে। এটা নিজেদের মধ্যে গর্বের ব্যাপার। আমাকে মমতা ব্যানার্জি বা ওনার দল তৃণমূল কংগ্রেস এজ এ কাউন্সিলর চুজ করেছে। আপনারা জানেন এই 36 নম্বর ওয়ার্ডে 35 বছর সিপিআই সিপিএম এর কাউন্সিলর ছিল, 25 বছর। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী ছিলাম, যুব তৃণমূল কংগ্রেস করতাম। সেখান দিয়ে আমাকে বেছে নিয়েছেন। এই 50 বছরে আজাদির পর প্রথমবার এমন হয়েছে আমাদের ওয়ার্ডে যে কোনো রাজ্য সরকার ভূমিপুত্রকে টিকিট দিয়েছে। তো আমার কর্তব্যটা আরো বেশি হয়ে যায়, মানুষের পাশে থাকা, মানুষের জন্য করার। তো আমি চেষ্টা করি 24 ঘন্টা 365 দিন মানুষের কাছে থাকার। আর বাদবাকি মানুষরা বলবে আমি কতটা সক্ষম হয়েছি, কিন্তু আমি নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করি 36 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করা। हम लोग तो बहुत खुश है। हम लोग से ज्यादा तो पब्लिक खुश इसलिए ऐसा काउंसलर जो आया है, जो पहले जो काउंसलर नहीं था, इससे पहले जो जितना काउंसलर ये सब नहीं हुआ था, ना छात्रों छात्री, लक्ष्मी भंडार, ना विधवा का, ना किसी का, मतलब ये सब नहीं हुआ था कभी। ये जो सचिन सिंह जो काउंसलर है, ये जब से आए हैं कितना अच्छा बनाए, मतलब जितना 36 नंबर वार्ड कितना बदलाव कर दिया, इतना अच्छा बना दिए हैं कि छोटा से लेके बड़ा से लेके सब सचिन सिंह बाबू, भैया, बेटा सब दुआ देता। मुस्लिम से लेके बेमुस्लिम, ये जात पात नहीं भेदभाव करता है कि कौन हिंदू है कौन मुस्लिम है, ये सब नहीं, सब से अच्छा रहते हैं। भैया मेरा सचिन सिंह बहुत काम का आदमी, गुड आदमी। मतलब जिसका घर में नल पे पानी नहीं आ रहा उसको जाके सुबह में देखते हैं, जिसका ड्रिंक खराब हो ड्रिंक देखते हैं, जिसका लाइन नहीं है लाइन ठीक करते हैं, किसी का शादी होता शादी में मदद करते हैं। कोई जाकर बेटा मेरा बेटी का शादी है, वो खुद से अपना पॉकेट से निकाल के देता है। और किसी का बच्चा का किताब नहीं है, किसी का बच्चा पढ़ाई का पैसा नहीं है, वो खुद से जाते हैं, उनका ऑफिस में जाते हैं, जाके उनसे बोलते हैं। वो सब गरीब का दुख दर्द, मतलब ऐसा काउंसलर चाहिए। और ऐसा काउंसलर से सब खुश है। जो सबसे पहले जो आगे भी थे पीछे भी थे, कोई भी काउंसलर थे, इनका तरह काम नहीं किया सचिन सिंह का साथ। कुछ दुश्मन भी है, कोई दुश्मन भी बहुत उनका बारे में अनसन बोलते हैं कि गुंडा है, तो ऐसा
वो ऐसा नहीं है, वो बहुत अच्छे हैं, वो हम लोग का भाई है, सबका भाई है, सब मानते उसको, सब बोलते हैं यही काउंसलर रहना चाहिए, यही काउंसलर हम लोग को चाहिए। इसका बहुत सारा सहूलत है, जैसे कि विमेन्स के लिए बहुत ये अच्छा है, ये हो सकता है बहुत से पॉवर्टी में गरीबी में लोग झूल रहे हैं, तो बहुत सारी औरतें जो अपने खुद का सेल्फ इंडिपेंडेंट इससे हो सकता है इंसान। आज हम भरे लक्की भंडार